রাত তখন ২টা। মফস্বলের এক পুরনো বাড়ি যার নাম জমিদার লজ, বহু বছর ধরে পরিত্যক্ত। তবে সম্প্রতি শহর থেকে একজন ইতিহাস গবেষক অনিরুদ্ধ সেখানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। বাড়িতে ঢুকে সে প্রথমে কিছুই অস্বাভাবিক পায়নি। ধুলোজমা আসবাব, ভাঙাচোরা জানালা, যেন কেবল সময় থেমে আছে। কিন্তু একটা জিনিস তার নজর কাড়ে, হলঘরের মাঝখানে ঝুলে থাকা একটা বিশাল দেয়াল ঘড়ি। ঘড়ির কাঁটা তখনও চলছে, টিক টিক টিক। রাত বাড়তে থাকে, হঠাৎ ঘড়ির শব্দ বেড়ে যায়, টিক 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 টিক। অনিরুদ্ধ ভয়তে ঘড়ির দিকে তাকায়। আশ্চর্য, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। ঘড়ির নিচে দাঁড়াতেই চারপাশের বাতাস ঠান্ডা হয়ে আসে এবং দেয়ালে একটা ছায়া দেখা যায়, যেন কেউ দাঁড়িয়ে আছে। ছায়া ধীরে ধীরে কাছে আসতে থাকে। একটা কর্কশ কণ্ঠ শোনা যায়, তুমি আমার সময় নষ্ট করেছ, এখন তুই সময়ের মধ্যে বন্দী। আচমকা অনিরুদ্ধ চোখ বন্ধ করে ফেলে। যখন সে চোখ খোলে দেখে সকাল হয়েছে, কিন্তু ঘড়ির কাঁটা তখনও উল্টো দিকে চলছে। আর আয়নায় তার প্রতিবিম্বে দেখা যাচ্ছে সে আর মানুষ নয়, বরং ছায়া হয়ে গেছে।